আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। কি কি উপকরণ লাগছে দিয়ে দিচ্ছি। হলুদ পরিমাণ মতো নুন, আর এদিকে এই যে কালো সর্ষে বেটে রেখেছি শিলনোড়ায়, আর এটা হচ্ছে সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেবো কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নেব। কোনো শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কার গুঁড়িয়ে দেবো না, কারণ সর্ষে বাটা বাটা মাছের ঝাল এইগুলো করলে লঙ্কা দিলে, শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরেটা এই যে ফুটছে, আর শুকনো লঙ্কাটা এই যে ভাজা ভাজা হচ্ছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। ঝোলে নুন লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ নুন লঙ্কা আমি মাছে দিয়ে দিয়েছি এই বাটা মাছ যখন মেখেছি। জলটা ফুটবে, আমি মাছটা দিয়ে ঢেকে দেবো। আজকে আমি বাটা মাছের ঝাল রান্না করছি সর্ষে দিয়ে। এই ঝাল রান্না করতে করতে কিছু গল্প করছি আপনাদের সঙ্গে। দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব থাকে না, বিপদে পড়লে কোনো বন্ধু বান্ধব থাকে না, সব আস্তে আস্তে পাশ কেটে চলে যায়। পথে ঘাটে দেখা হলেও না দেখার ভান করে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যায়। বিপদে পড়লেই প্রকৃত বন্ধু চেনা যায়, যে কে আপনার আপন কে আপনার পর। এই যে জলটা ফুটে গেছে, আমি মাছটা এবার দিয়ে দেবো। এই যে আমি গামলাটা সব পরিষ্কার করে এভাবে দিয়ে দিচ্ছি।